নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, হোলির আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই হোলি এবং শুভ দোল পূর্ণিমায় খুব আনন্দ করেছেন, একে অপরকে রাঙিয়েছেন রং দিয়ে। মিলনের উৎসব, সবার সাথে সবার বন্ধুত্ব হয়েছে আবার নতুন করে। এই প্রার্থনা নিয়ে শুরু করব আজকের পর্ব। হোলির বা দোলের অনেক টোটকা, অনেকে আমাকে ফোন করে বলছেন দাদা দোলের দিন কি টোটকা করতে পারি বা দোলের দিন কি করা উচিত। দোলের দিন শুধু আনন্দ করেছেন, রং খেলেছেন, রঙের আবির দিয়েছেন একে অপরকে, সেটাই যথেষ্ট। এই টোটকাটাই যথেষ্ট। কেন কি পয়সা দিয়ে মানুষ আবির কিনছে বা রং কিনছে, সেই রং বা আবির আপনার মুখে বা আপনার গায়ে বা আপনার পায়ে বা আপনার কপালে দিচ্ছে, এইটাই সবচেয়ে বড় পাওনা। এরপরে আর টিপস কিছু হয় না, শুধু প্রাণ খুলে একে অপরের প্রতি শুভকামনা নিয়ে দোলের দিন যে মিলন উৎসব হয়, এইটাই হচ্ছে টোটকা। এই টোটকা বা এই যদি এইটা করে থাকেন তাহলেই আপনার অনেক কিছু শুভ লাভ অবশ্যই হবে। কেন কি দোল হচ্ছে মিলন উৎসব, দোল হচ্ছে একে অপরের সাথে শত্রুতা ভুলে গিয়ে নিজের করে নিয়ে নেওয়ার উৎসব। দোল হচ্ছে বসন্ত উৎসব এবং দোল হচ্ছে আগামী দিনকে সুন্দর করে রঙিন করে নেওয়ার একটা উৎসব, মনকে রঙিন করে নেওয়ার উৎসব। এই উৎসবটাকে এনজয় করতে হয়, তার জন্য কোনো টোটকা বা টিপস দিয়ে সময়টাকে বা দিনটাকে নষ্ট করতে নেই। এইটা হচ্ছে মানে খুব ভালো একটা কথা, আপনাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য একটা কথা। আমি প্রতিটা মুহূর্তে আপনাদের জীবনকে একটু সুন্দর এবং ভালো রাখার চেষ্টা করার জন্য যতটুকু সহজ উপায় কিছু করা যায় সেইগুলোর উপায়গুলোই বলে দিচ্ছি। আজকে বলবো দোল বা হোলির পরের দিন আবির দিয়ে কিছু টোটকা আপনারা করতে পারেন, এখন সেই সময় করতে পারেন। ভীষণ কার্যকরী টোটকা এবং এগুলো আপনার কাজে আসবে, প্রচুর খুব ভালোভাবে কাজে আসবে। এইগুলো আপনারা করে দেখতে পারেন। এই হোলি বা দোলের পরে যে টোটকা বা এই দোলের আবির বা হোলির আবিরের যে উপকারিতা, সেইটা দিয়ে আপনারা এই টোটকাগুলো করতে পারেন। ভীষণ ভীষণ কার্যকরী একটা উপকার টোটকাগুলো বলবো, এটা করে দেখতে পারেন, ভীষণ কাজ পাবেন। তো চলুন আজকের টোটকাগুলো বলবো। দোলের পরের দিন বা হোলির পরের দিন আবির দিয়ে বা দোলের বা হোলির আবির দিয়ে কি করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সেই টোটকাগুলোই আজকে বলবো। এবং এইটা এখন থেকে কয়েকদিন টানা করতে পারেন। আজকে থেকে আজকে হোলি বা দোলের পরের দিন থেকে টানা করতে পারেন বেশ কয়েকদিন, অবশ্যই এর ফল পাবেন। তো চলুন আজকের টোটকা বলবো। তার আগে বলে নিই, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে সবাই ভালোবেসেছেন, সবাই নিজের করে নিয়েছেন এবং প্রত্যেকেই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটা, আমি প্রচুর ফোন পাচ্ছি যে দাদা আপনার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটা আমরা দিন রাত দেখছি এবং রাত্রিবেলা 2:30-3টে অবধি দেখছি। আমার ভীষণ ভালো লাগছে যে আপনাদের এই চ্যানেলটা আপনাদের এত প্রিয় হয়েছে এবং সবাই আপনারা ভালোবেসেছেন, তবেই আমার এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটা আপনাদের কাছে এত প্রিয় এবং আপনাদের এত উপকারে আসছে দেখে আমার খুব ভালো লাগছে। তো কয়েকদিন ছিলাম না এখানে কলকাতায়, আমি একটু বাইরে গিয়েছিলাম। তো আবার ধারাবাহিকভাবে টোটকা বা টিপস আপনাদের জন্য আমি নিয়ে আসবো। দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, একটু শেয়ার করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা নতুন আমার দর্শক বা যারা নতুন আমার এই চ্যানেলটাকে দেখছেন, তাদের প্রথমবার দেখছেন, তাদের জন্য বলবো যদি প্রয়োজন মনে করেন এই চ্যানেলটা আপনাদের উপকারে আসবে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে দিন। যারা এই টোটকা বা টিপসগুলো পেয়ে আপনার পরিচিত লোক বা আপনার যারা আছেন তারা ভালো থাকবেন, তাদেরকে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করুন যদি ভালো লাগে। কমেন্টস করে লিখুন, যারা আমাকে ফোন করে কমেন্টস করে ভরিয়ে দিচ্ছেন, আমাকে আশীর্বাদ দিয়ে এবং আমাকে ভালোবেসে ভরিয়ে দিচ্ছেন, তাদেরকে বলবো একটু কমেন্টসে লিখুন। তারা যারা নতুন দেখছে তারা অবশ্যই এই চ্যানেলটা দেখে একটু বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে যে তাদের কাছে এইটা খুব মূল্যবান একটা চ্যানেল, যে অল্প পরিসরে অল্প খরচায় অল্প মেহনত করে অনেক বেশি লাভ পাওয়া যেতে পারে। তারা আপনারা একটু শেয়ার করে দিন, একটু তাদেরকে বলুন, তাহলে আপনাদেরও কিছু উপকার হবে। কারণ আপনার এই শেয়ার করা যদি তাদের একটু উপকারে আসে, সেই উপকারের ভাগ আপনারাও কিছুটা পাবেন। তো চলুন সবাই মিলে ভালো থাকি, সবাই মিলে সুস্থ থাকি, সবাই মিলে আনন্দ থাকি। একটা পরিবারের মতো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল একটা পরিবারের মতো সবাই সবাইকে উপকার করে ভালো থাকি, এই বিশ্বাস ভালোবাসা নিয়ে আজকের পর্ব শুরু করব। তো চলুন লিখে নিন,
হোলির পরের দিন, মানে এখন চলছে হোলি, আজকে হোলি, কালকে দোল গেছে, দোল বা হোলির আজকের পর থেকে কয়েকদিন এটা করা যাবে। হোলির আবির নিন কিছুটা, একটু হোলির আবির নিন, তার সাথে দেশি ঘি, একটু বাতাসা, একটু পান কাউকে অর্পণ করতে পারেন। এতে আপনাদের অনেক অশুভ প্রভাব থেকে আপনারা নিজেকে মুক্তি রাখতে পারবেন। এটা করে দেখতে পারেন। যাদের স্বামী কুপথে চলে গেছে, যাদের সন্তান কুপথে চলে যাচ্ছে, যাদের চাকরি বাকরি হচ্ছে না, শারীরিক প্রবলেম, এগুলো এই হোলির আবিরের মধ্যে থেকে আপনারা এটা অনেকটাই লাভবান হতে পারেন। এটা করে দেখতে পারেন। হোলির আবির হোলির দিন, দোলের দিন বা হোলির পরের দিন থেকে শুরু করতে পারবেন। সেই আবির আপনারা যারা ভীষণ রোগে ভুগছেন বা কুগ্রহের প্রভাবে পড়ে আছেন বা অনেক কষ্ট করে আপনাদের কোনো লাভ, কোনো কিছু হয়ে উঠছে না, তারা একটা করে দেখতে পারেন। হোলির আবির একটু গায়ে ভালো করে মেখে নিন, মেখে একটু তেল যেরকম মাখে সেরকম একটু হোলির আবির, অনেকটা দরকার নেই, একটু হোলির আবির নিন, হোলির পরের দিনের আবির। ওই আবির নিয়ে সারা গায়ে একটু তেলের মতো মাখুন, ঘন্টাখানেক বসে থাকুন, তারপরে একটু গরম জল দিয়ে স্নান করুন। এটা করে দেখতে পারেন, ভীষণ কার্যকরী টোটকা। অনেক অসুবিধা থেকে মুক্তি পাবেন আপনারা। আমি হয়তো সব কটা বললে এখানে আপনাদের টাইম অনেক চলে যাবে, আমি তাই বলছি এটা সার্বজনীন, সবাই করতে পারেন এবং এইটার ভীষণ কার্যকরী একটা টোটকা। সব রকম অসুবিধা থেকে এটা মুক্তি করতে পারেন। যার যেরকম কষ্ট, সেই কষ্ট লাঘব করার একটু মনস্কামনা নিয়ে এটা করে দেখতে পারেন, ভীষণ কাজ পাবেন। করে দেখুন। যাদের শিশুরা বা বাড়ির বাচ্চারা খুব নজর লাগছে, কোনোভাবেই নজর কাটছে না বা বিভিন্ন রকম রোগের মধ্যে রোগে পড়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে, হঠাৎ নজর লেগে যাচ্ছে, শরীর খারাপ, গায়ে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, খুব নজর লেগে যাচ্ছে, সেই সব মাদের বলবো বা বাবাদের বলবো একটু হোলির আবির নিন, একটু হোলির আবির নিন, বা কুষ্টিতে কোনো পীড়া যোগ আছে, একটু হোলির আবির আবির নিয়ে আসুন। সেই আবিরের একটু তাবিজের মধ্যে ভরে, হোলির আবির একটু তাবিজের মধ্যে ভরে কালো সুতো দিয়ে গলায় বা কোমরে বা হাতে বেঁধে দিন। এতে দেখুন আপনার শিশুর বা আপনার সন্তানের নজর লাগা থেকে মুক্তি পাবে। হঠাৎ হঠাৎ সর্দি লাগা, কাশি, নানান রকম অসুবিধা থেকে এটা মুক্তি পাবে বাচ্চাটা। ভালো থাকবেন, করে দেখতে পারেন। যদি মনে করেন আপনি কোনো কঠিন, কেউ আপনার ওপর কঠিন ক্রিয়া করেছে বা কঠিন তান্ত্রিক ক্রিয়া করেছেন এবং খুব বাজেভাবে আপনার অসুবিধায় পড়ে গেছেন, তাই হোলির আবিরের সাথে একটু সামান্য মিষ্টি মেশাবেন। হোলির পরের দিনের আবির একটু রূপোর কাগজে তাবিজে ভরে হলুদ সুতো বা লাল সুতো দিয়ে হাতে বেঁধে নিন। দেখুন এতে যদি কেউ আপনার প্রতি কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকে তার থেকে মুক্তি পাবেন, এবং কোনো বিশেষ গ্রহের প্রভাবে যদি পড়ে থাকেন তার থেকে মুক্তি পাবেন। এগুলো করে দেখতে পারেন। এগুলোর সবটাই খুব সহজ টোটকা। এই টোটকাগুলো আপনার জীবনকে অবশ্যই কিছু ভালো কাজ করিয়ে দিতে পারে। এগুলো করে দেখতে পারেন। কারোর প্রতি যদি কোনো কুচক্রে ফেসে থাকে বা কোনো নেশাভান করে থাকে, হোলির পরের দিন ওই সামগ্রীগুলো যেগুলো বললাম হোলির আবির অর্পণ করে তাকে একটুখানি মাটিতে ফেলুন, তাকে 7 বার প্রদক্ষিণ করুন এবং যে ব্যক্তির দ্বারা স্বামী ফেসে গেছে সেই তার নাম করে একটু গোমতী চক্র জলে ভাসিয়ে দিন। দেখুন আপনার স্বামীর সুবুদ্ধি হবে এবং তার সাংসারিক দিকে মন আসবে এবং সে অবশ্যই কাজ পাবে। তো এগুলো করে দেখতে পারেন। এগুলো খুবই সহজ টোটকা। এই টোটকাগুলো সঙ্গে কোনো রকম কোনো কিছু মানে বিরাট কিছু খরচা নেই আপনাদের। এগুলো প্রতিটা জিনিস খুব ভালোভাবে করে দেখতে পারেন। ভালোভাবে একটু বিশ্বাসের সঙ্গে করতে হয় টোটকা। এগুলো করে দেখতে পারেন। এগুলো করলে অবশ্যই আপনাদের ফল আসবে এবং এগুলো প্রত্যেকটা টোটকা আপনাদের জীবনকে বদলে দিতে পারে। খুব গ্রহের প্রভাবে পড়ে গেছেন, খুব গ্রহ দশার মধ্যে পড়ে গেছেন, সেই রকম কিছু যদি হয়, হোলির আবির একটু কপালে ছুঁয়ে বা একটু গায়ে মেখে একটু বসে থাকুন, একটু কিছুক্ষণ বসে থাকুন, বসে 1 ঘন্টা পরে গরম জলে স্নান করে নিন। করে নিয়ে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনাদের গ্রহ সমস্যা বা শারীরিক সমস্যা থেকে মুক্তি। ঠাকুরের কাছে প্রার্থনা করুন, অবশ্যই মুক্তি পাবেন। করে দেখতে পারেন। এই টোটকা বা টিপস জীবনকে বদলে দেবে।
আর একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা সব সময় সবাই জপ করতে পারেন, করে দেখতে পারেন। রাধেশ্যাম, রাধেশ্যাম মন্ত্রটা 5বার বলবেন, একসাথে 5বার বলবেন। রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। 5বার খুব মন দিয়ে, খুব বিশ্বাসের সঙ্গে 5বার জপ করুন। একবারে যখনই করবেন, একবারে 5বার জপ করবেন। করে দেখুন 108বার রাধেশ্যাম জপ করার যেই ফল, সেটা এটাতে পেয়ে যাবেন। এটা করে দেখতে পারেন, ভীষণ কার্যকরী একটা টোটকা বললাম। আবার বলছি, রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। যখনই বলবেন 5বার একসাথে বলবেন। এই মন্ত্রটা মনে মনে জপ করুন বা ঠাকুর আসনে বসে জপ করুন। সবাই জপ করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। ঈশ্বরের নাম যখন তখন নেওয়া যায়। মন্ত্র কখনো খুব বেশি মন্ত্র, খুব বেশি তন্ত্রের দরকার পড়বে না। সহজ ভাষায়, সহজ মন নিয়ে ঈশ্বরের নামকে স্মরণ করে, ঈশ্বরকে নিজের মনে করে একটু করে দেখুন, দেখবেন ফল পাবেন। তো দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন সবাই। হোলির এই টোটকা বা টিপস খুব সহজ, এই হোলির আবির দিয়ে করুন। সব রকম গ্রহদোষ থেকে মুক্তি পাবেন, সব রকম কুচক্রের হাত থেকে মুক্তি পাবেন। যেভাবে বললাম করে দেখতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা নিয়ে আগামী পর্বের জন্য আবার নতুন করে নতুন কিছু তথ্য নিয়ে আসবো। ততক্ষণ যারা আমাকে ফোন করতে চাইছেন, 9748382558, 9748382558 এই নম্বরে ফোন করতে পারেন। আরেকটা ফোন করতে পারেন নাম্বারে 8621885732। এই নাম্বারও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সর্বশেষে আবার বলবো, পারদ শিবলিঙ্গ শ্রীযন্ত্রম বাড়িতে রাখুন, ভীষণ কার্যকরী এফেক্ট পাবেন। পারদ শিবলিঙ্গ যারা পেতে চাইছেন, আমার নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আপনাদের হাত অবধি পৌঁছে যাবে। এবং প্রতিটা জিনিস আপনারা সহজভাবে আপনাদের বাড়িতে নিয়ে নিতে পারবেন। তো যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য জিনিসের জন্য আমাকে ফোন করতে চাইছেন, যে কোনো রকম সমস্যা, পারদ শিবলিঙ্গ অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, এর কোনো বিকল্প নেই। যারা যারা আমার কাছ থেকে নিয়েছেন, আমি তাদেরকেও বলেছি একই কথা, তারা হয়তো সবাই ভালো ফল পাচ্ছেন। আমিও প্রচুর ভালো ফল পেয়েছি, তাই বলবো পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন, ভালো ফল পাবেন। তো আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন সবাই, একসাথে থাকবেন, সুন্দর থাকবেন, হাসি মুখে থাকবেন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে সঙ্গে নিয়ে ভালোভাবে বাঁচুন, সুন্দরভাবে বাঁচুন, সহজভাবে বাঁচুন। এই বিশ্বাস, ভালোবাসা নিয়ে আজকের মতো উজ্জ্বল জ্যোতি বিদায় নেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।